আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আমি রান্না করে দেখাবো কবুতরের মাংস। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলটা গরম হলে দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সোনালি করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 3 টুকরো লবঙ্গ। পেঁয়াজটা সোনালি হয়ে আসলে এর ভিতরে অ্যাড করছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এবারে আদা রসুনটা ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা আর 1.5 চা চামচের মতো লাল মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ বাটা। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কবুতরের মাংস। আমি এখানে বড় সাইজের একটা কবুতরের মাংস নিয়েছি। এবার মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু, যেহেতু এটা কবুতরের মাংস সহজে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন পানি সবটুকু শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এরপর ঝোলের জন্য অ্যাড করছি আরও 1 কাপ পানি। ঢেকে দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নেব। মাংস রান্নার শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচটা আমি আগে থেকে তেলে গুঁড়া করে নিয়েছি। আর মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।